পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পর্ব ৩ আলোর পথের সন্ধান। ভিত্তি সূরা বাকারা আয়াত ১১-১৫। মূল থিম আল্লাহর নির্দেশনা ও সঠিক পথের সন্ধান। গল্পের শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজে, যেখানে প্রতিটি সূরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর বাণী ফুটে উঠবে গল্পের ভাষায়। প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা। আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই। চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা। মুসা আজ অনেকটা চিন্তিত। গত কয়েক সপ্তাহ ধরে তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং সে অনুভব করেছিল যে তাকে নতুন এক দিক থেকে জীবন দেখতে হবে। একদিন হাঁটতে হাঁটতে মুসা রাহাতের সঙ্গে আবার দেখা করতে গেল। মুসা রাহাতকে পেয়ে জিজ্ঞেস করল, রাহাত, আমার মনে হচ্ছে আমার জীবনধারা কিছুটা অচেনা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমি কি সঠিক পথে আছি? রাহাত মুসার দিকে তাকিয়ে বলল, মুসা, তুমি নিজের গতিবিধি খেয়াল করে দেখো। যেই পথেই যাচ্ছ, তুমি যদি আল্লাহর নির্দেশনা মেনে চলো তাহলে তুমি কখনো পথ হারাবে না। মুসা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো জানি না আসল পথ কোনটা। আমার কেবল মনে হয় আমি কি সত্যিই আলোর পথে যাচ্ছি। রাহাত হেসে বলল, তুমি ভুল বুঝছো মুসা। জীবনটা অনেক সময় কঠিন লাগে, কিন্তু যখন তুমি আল্লাহর পথ অনুসরণ করো তখন তুমি বুঝতে পারো এই পথই একমাত্র সত্য পথ। সূরা বাকারার ১১-১৫ আয়াতে আল্লাহ বলেন, যারা বিশ্বাসের পথে চলতে চান তাদের জন্য সঠিক পথই আলোকিত থাকে। মুসা এক মুহূর্ত থেমে গিয়ে কি যেন চিন্তা করল। এরপর সে বলল, তাহলে কিভাবে আমি জানব যে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করছেন? রাহাত বলল, আল্লাহর নির্দেশনা আর প্রার্থনা তোমাকে সেই পথ দেখাবে। তুমি যখন অন্তরের প্রশান্তি চাও তখন আল্লাহ তোমাকে তার পথের দিকেই পরিচালিত করবেন। মুসার নতুন সন্ধান। মুসা রাহাতের কথাগুলো গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করল। কোরআনে যে আল্লাহর পথের কথা বলা হয়েছে তা এখন তার কাছে আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে অনুভব করল জীবন কেবল বাহ্যিক প্রচেষ্টার উপর নির্ভরশীল নয়, বরং আধ্যাত্মিক পথ এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী চললেই জীবন পূর্ণতা পায়। একদিন মুসা তার শোবার ঘরে বসে কোরআন পড়তে শুরু করল। তার মনের মধ্যে এক অদৃশ্য শক্তি কাজ করছিল, যেন সে আরও গভীরভাবে বুঝতে পারছে আল্লাহর উদ্দেশ্য কী। সে পড়ছে, অবশ্যই যারা আল্লাহর পথে চলতে চায় তারা কখনো পথ হারাবে না। আল্লাহ তাদের হৃদয়ে সঠিক পথের আলো জ্বালিয়ে দেবেন। এই পথই সত্য পথ, যে পথ তাদেরই যারা তোমাদের মধ্যে আল্লাহর জন্য সৎ এবং যারা কেবল আল্লাহকে ভয় করে। সূরা বাকারা আয়াত ১১-১৫। মুসার পুরনো আরেক বন্ধু শরীফের সাথে সাক্ষাৎ। একদিন মুসা তার পুরনো বন্ধু শরীফের সঙ্গে দেখা করতে গিয়ে এক নতুন ঘটনা জানল। শরীফ দীর্ঘ সময় ধরে জীবনযুদ্ধে লড়ে আসছিল। শেষ পর্যন্ত সে সঠিক পথের অনুসন্ধান পেয়েছিল। মুসা জানতে পারল শরীফ তার দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে আল্লাহর সাহায্য কামনা করে প্রতিদিন কোরআন পড়েছে। পবিত্র কোরআন নির্দেশিত পথ অবলম্বন করে তার জীবনেও এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। শরীফ, তোমার এত পরিবর্তন হলো কিভাবে? মুসা জিজ্ঞেস করল। শরীফ হাসি দিয়ে বলল, মুসা, আমি জানি সঠিক পথে চলতে কখনো কোনো ভয় নেই। আমি যখন আল্লাহর দিকে ফিরে গেলাম সব কিছু পরিষ্কার হয়ে গেল। কোরআনের আয়াতগুলোর প্রতি বিশ্বাস রেখে আমি আমার জীবনের পথ নির্ধারণ করলাম। মুসা বুঝতে পারল যে আল্লাহর রাস্তা মানুষকে শক্তি দেয়। সেই পথে চলতে চলতে মানুষ নিজের ভুলগুলো ঠিক বুঝতে পারে। শরীফের মতো সেও নিশ্চয়ই নিজের জীবনকে সঠিক পথের আলোকে খুঁজে পাবে, যদি সে আল্লাহর নির্দেশিত পথের উপর পূর্ণ বিশ্বাস ধরে রাখতে পারে। মুসার আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা। মুসা ধীরে ধীরে উপলব্ধি করল তার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর নির্দেশনা। তখনই সে দৃঢ় প্রতিজ্ঞা করল সে শুধু সঠিক পথে চলবে। জীবন তাকে যেখানেই নিয়ে যাবে সেখানেই সে আল্লাহর নির্দেশিত পথ আঁকড়ে থাকবে। এ পথ চলতে থাকলে কখনো সে ভুল পথে হারাবে না। মুসা ঠিক করল প্রতিদিন কিছু সময় আল্লাহর কাছে দোয়া করবে, কোরআন পড়বে এবং নিজের সমস্ত কাজ একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্য নিয়ে করবে।
তাহলেই তার জীবন নতুন অর্থ খুঁজে পাবে এবং যে কোনো বিপদে আল্লাহর সাহায্য তাকে পথ দেখাবে। শেষ দৃশ্য। মুসা একদিন সকালে তার ঘর থেকে বের হয়ে গাঢ় সূর্যের আলোয় হাঁটতে লাগলো। তার মনে এখন শান্তি, এক গভীর শান্তি, কারণ সে জানত আল্লাহর পথই সত্য পথ। এই পথ সে কখনো ছাড়বে না, কারণ এটি তাকে জীবনের সঠিক দিক দেখায়। আর প্রতিটি পদক্ষেপে সে বুঝতে পারছিল যে আল্লাহর নির্দেশনা তার জীবনে আলোর মতো কাজ করছে। মুসার গল্প থেকে আমরা শিখলাম, আল্লাহর নির্দেশনা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। কোনো বিপদই আমাদের হাল ছেড়ে দিতে বাধ্য করতে পারে না। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী থাকি, জীবনের উদ্দেশ্য যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন, তখন জীবন সত্যিকার অর্থে সুন্দর হয়ে ওঠে। শেষ কথা, মুসার মতো আমাদেরও বিশ্বাস রাখতে হবে যে পথ আল্লাহ নির্দেশ করেছেন তা আমাদের জীবনের আলোর মতো কাজ করবে। বিশ্বাসের শক্তি দিয়েই আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি। চ্যানেল রিকোয়েস্ট, মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার সহায়তায় আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত দর্শক, এটি ছিল পর্ব ৩, যেখানে আমরা জানলাম আল্লাহর নির্দেশনা কিভাবে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। পরবর্তী পর্বে আমরা জানব এই বিশ্বাসের শক্তি আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্তে কীভাবে প্রভাব ফেলতে পারে। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। পরবর্তী চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আপনাদেরই সহজ কবি। আল্লাহ হাফেজ।